হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পাবলিক স্কিমগুলো ফ্রম 2015 থেকে 2025 অবধি। চলো আমরা একবার দেখিনি সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিক স্কিমগুলো কি ছিল আমাদের। খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম পাবলিক স্কিম যেটা আমি রেখেছি 2015 সালে 2015-এ, সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেখানে বলা হচ্ছে সকল নাগরিকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করা। দ্বিতীয়, ওই একই বছর স্বচ্ছ ভারত অভিযান, খুব ইম্পর্টেন্ট। স্বচ্ছ ভারত অভিযান দেশকে পরিচ্ছন্ন এবং খোলা শৌচমুক্ত করা। ওকে, 2015 সালে দুটো ইম্পর্টেন্ট কি স্কিম। 2016 সালের যে স্কিমটা আমি রেখেছি সেটা হলো উজ্জ্বল যোজনা, যেটা কি বলা হচ্ছে দরিদ্র পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ প্রদান। নেক্সট, যেটা 2016 সালে আর একটা প্রজেক্ট, সেন্ট্রাল প্রজেক্ট, সেটা হলো স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মানে এসসি এবং এসটি ও মহিলাদের উদ্যোক্তাদের ঋণ সহায়ক। এসসি ও এসটি ও মহিলা উদ্যোক্তারা যারা বিভিন্ন ছোটখাটো বিজনেস করতে চায় তাদের জন্য একটা ঋণ সহায়ক, মানে ব্যাংক থেকে কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা করা, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখে নেবো নেক্সট যে যোজনাটা আমাদের 2015 সালেরই, সেটা হলো সৌভাগ্য যোজনা। সৌভাগ্য যোজনা, যেটা প্রতিটি পরিবারে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে যোজনাটা আমরা লিখে দেখব আমরুট যোজনা, যেখানে বলা হচ্ছে শহরে পানীয় জল ও পরিকাঠামোর উন্নয়ন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 2018 সালের একটা প্রজেক্ট আমরা দেখব, খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক কাজও হচ্ছে এখনো, সেটা হলো আয়ুষ্মান ভারত যোজনা, খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে দরিদ্র পরিবারকে বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়াই ছিল এই যোজনার মূল উদ্দেশ্য। নেক্সট 2018 সালেরই একটা প্রজেক্ট, সেটা হলো দেখবো মিশন ইন্দ্রধনুষ, খুব ইম্পর্টেন্ট। এটাই বলা হচ্ছে শিশু এবং মাতৃত্ব বা মাতাদের, শিশু এবং তার মাদের টিকাকরণ জোরদার করা। নেক্সট আমরা 2019 সালের একটা প্রজেক্টে চলে যাব, সেটা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বৃদ্ধি বা পিএম কিষাণ, যেখানে বলা হচ্ছে কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা প্রদান। ওকে, নেক্সট ওই বছরই আর একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, সেটা হলো জল জীবন মিশন, যেখানে বলা হচ্ছে অবভিয়াসলি প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 2020 সালের বিখ্যাত ঘটনা, সেটা হলো আত্মনির্ভর ভারত অভিযান, যেখানে বলা হচ্ছে দেশীয় উৎপাদন ও আত্মনির্ভরতা বৃদ্ধি করা। 2020 সালে কোভিড এসেছিল আমরা জানি। নেক্সট ওই বছরই কিন্তু আত্মনির্ভর ভারত অভিযান। নেক্সট আমরা যাব 2021 সালের একটি প্রজেক্ট, প্রধানমন্ত্রী স্কিম, সেটা হলো পিএম গতি শক্তি যোজনা। পিএম গতি শক্তি যোজনা, যেখানে বলা হচ্ছে জাতীয় পরিকাঠামো উন্নয়নের মাস্টার প্ল্যান, খুব ইম্পর্টেন্ট। এইবার 2021-এরই আর একটা প্রজেক্ট, সেটা হলো মিশন শক্তি, খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখো। মিশন শক্তি 2021-এরই প্রজেক্ট, সেটা হলো নারী সুরক্ষা ও ক্ষমতা উন্নয়ন। নেক্সট 2022 সালে আমরা চলে যাব অগ্নিপথ স্কিম, খুব ইম্পর্টেন্ট। অগ্নিপথ বিশাল ফলাও করে হেডলাইন হয়েছিল, কাগজে আমরা নিউজ পেপারে দেখেছিলাম। অগ্নিপথ স্কিমে বলা হচ্ছে সশস্ত্র বাহিনীতে স্বল্প মেয়াদী নিয়োগ ব্যবস্থা, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমরা জানি। নেক্সট 2022-এরই আর একটা প্রজেক্ট আমরা, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হর ঘর তিরঙ্গা অভিযান। হর ঘর তিরঙ্গা অভিযান, জাতীয় পতাকা নিয়ে জনসচেতনতা, খুব ইম্পর্টেন্ট। 2023 সালের একটি ইম্পর্টেন্ট প্রজেক্ট এবার দেখব বিশ্বকর্মা যোজনা, ঐতিহ্যবাহী কারিগরদের দক্ষতা ও আর্থিক সহায়তা। নেক্সট 2023-এরই ডিজিটাল হেলথ মিশন, ডিজিটাল স্বাস্থ্য পরিচয় ব্যবস্থা। 2024-এ লাখপতি দিদি যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধি। নেক্সট 2024-এরই পিএম সূর্য ঘর যোজনা, মানে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা করা। আচ্ছা, 2025-এর একটা ইম্পর্টেন্ট ঘোষণা, সেটা হলো বিকশিত ভারত 2047, মানে উদ্যোগ, মানে 2047 সালের মধ্যে বিকশিত ভারত অভিযান, যেখানে বলা হচ্ছে উন্নত ভারতের দীর্ঘমেয়াদী রূপরেখা। এবং আর একটা 2025-এরই, সেটা হলো ন্যাশনাল স্ক্রিনিং মিশন 20, মানে যুবকদের কর্মসূচি দক্ষতা বৃদ্ধি করা। থ্যাংক ইউ। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, আর আমাদের SMS ডিজিটাল এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।